নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে আমরা প্রত্যেকটা মানুষ অর্থ যেমন চাই, ভালো বাড়ি চাই, ভালো গাড়ি চাই, মানসিক সুখ শান্তি চাই। এই চাওয়ার মধ্যে কোনো পাপবোধ নেই, আমরা প্রত্যেকটা মানুষ চাই। কিন্তু দেখবেন অনেক সময় আপনি যেটা চাইছেন সেটা আপনি পাচ্ছেন না, অথচ আপনারই বন্ধু, আপনারই বান্ধবী আপনার থেকে হয়তো যোগ্যতা কম, আপনার থেকে সেই ট্যালেন্ট তাদের নেই, তারা পেয়ে যাচ্ছে। আপনি সারাদিন পরিশ্রম করছেন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের নামটি বলুন। মেয়ের নাম সুদীপা রায়। সুদীপা রয়। সুদীপার ডেট অফ বার্থ বলুন। 9/9/2000। 9/9/2000। জন্ম সময়? সকাল 7:28, বারাইপুর। সকাল 7:28। জন্মস্থান হলো বারাইপুর। আমার সম্বন্ধে একটু জানবো। আমার প্রোগ্রাম কি আজ প্রথম দেখছেন? না না না, দেখি তো, আপনি প্রোগ্রাম দেখি আমি। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ। কি নাম বলুন তো? দুলাল। ধন্যবাদ। আপনার মেয়ের জন্ম তারিখ হলো 9 তারিখ সেপ্টেম্বর মাস 2000 সাল। জন্মবার হলো শনিবার, সকাল 7:28 বারাইপুরে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি লগ্ন তো জানি আমি। ধনু রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উত্তরসারা নক্ষত্র, নরগণ। জন্মছক কি বলছি একটু দেখে নিই। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। লগ্নে বুধ শুক্র 4 নম্বর হাউসে বসে আছে। চন্দ্রকেতু 5 নম্বর ঘর নেই। 6, 7, 8 কিছুই নেই। নবমে শনি বৃহস্পতি, দশমে রাহু, একাদশে কেউ নেই, দ্বাদশে মঙ্গল রবি। ওকে, কি প্রশ্ন আছে বলুন। একটু বিয়ে সম্বন্ধে, বিয়েটা কবে হবে একটু জানার জন্য। বিবাহের যোগ চলছে? হ্যাঁ একদম, বিবাহের যোগ শুরু হয়ে গেছে 2024 সালের ডিসেম্বর মাসের 17 তারিখ। 17/12/2024 থেকে শুরু হয়ে গেছে ডেট, অর্থাৎ 1 বছর পাস করে গেছে। বিবাহের যোগ চলছে। কবের মধ্যে হবে দাদা? অলরেডি বিবাহের যোগ চলছে। ব্যবসা না চাকরি হবে? একটু ছেলে ব্যবসা করবে না চাকরি করবে, তাই তো? হ্যাঁ। ছেলে ব্যবসা করবে না চাকরি করবে, খুব ভালো প্রশ্ন। 1 2 3 4 5 6 7 8 9 10 প্রতিষ্ঠিত, একদম এই বিষয়ে কোনো ডাউট নেই। চাকরি জায়গা আছে। চাকরি জায়গা আছে, অসুবিধে নেই। তবে একটা কথা এবার বলবো। আপনার মেয়ে তো মাঙ্গলিক জাতিকা, এটা জানেন আপনি? আপনার মেয়ে মাঙ্গলিক জাতিকা। হ্যাঁ, আমি দিয়েছিলাম তো মঙ্গলি, 2 বছর হয়ে গেছে কাটিয়ে। খুব ভালো প্রশ্ন। দেখুন আমি যে ড্রেসটা পরে আছি, দেখুন একটা রেড কালারের আছে, বুঝতে পারছেন? আমার হাতের এখানে রেড কালার, বুঝতে পারছেন? এই যে হাতের যে কালারটা, এটা রেড, বুঝতে পারছেন তো আপনি? হ্যাঁ। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখলাম, আমি ফিরে দেখেছি। এটা রেড কালারে পরে আছি। হ্যাঁ, ঠিক সেম একই রকম ভাবে আমি এখানে মাঙ্গলিক পেয়েছি। কি মঙ্গলে? হ্যাঁ, মঙ্গল রিলেটেড মাঙ্গলিক আমি এখানে পেয়েছি। হ্যাঁ, আমি তো কাটিয়েছি দাদা। আপনি কি করেছেন আমি জানি না, আমি যেটা পেলাম আমি সেটাই আপনাকে বললাম। আমি একদম পরিষ্কার, একদম সাদাটাকে সাদা বললাম, লালটাকে লাল। এই যে আমি যেমন লাল দেখতে পাচ্ছি, ঠিক আমি এই জন্মছকেও মাঙ্গলিক দেখতে পেয়েছি। আপনি কোথায় কি করেছেন একটু খবরাখবর নিন, ঠিকঠাক ভাবে একটু কাজ করুন। অবশ্যই সঠিকভাবে কাজ করতে হয়, সঠিকভাবে কাটান করতে হয়।
অবশ্যই অসুবিধে। যদি সঠিকভাবে মাঙ্গলিক যদি না কাটিয়ে যদি বিবাহ দেন, তাহলে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রেডি করে দেয় একদম। না বলছি এটা কাটালে তাহলে সব ঠিক হয়ে যাবে তো? একদম। এটাকে সঠিকভাবে সংশোধন করুন, এটাকে সঠিকভাবে সংশোধন ভীষণভাবে করা দরকার, ভীষণ ঠিক হয়ে যাবে সব। একদম। এটাকে ঠিক করুন। আর 4 নম্বর ঘরে কেতু চন্দ্র বসে আছে, 4 নম্বর ঘর, 4 নম্বর ঘর থেকে আমরা গৃহগত সুখ বিচার করি। সেই গৃহগত সুখের হানি হয়ে আছে। ঠিক করতে হবে। হ্যাঁ, এই জায়গা দুটো ঠিক করুন, সঠিকভাবে করুন। কারণ আপনি টাকা খরচ করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনি টাকা খরচ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি তো টাকা খরচ। আমিও বলছি তো আপনি টাকা খরচ করেছেন। এইভাবে কেউ কিন্তু বলে না, আমি যেভাবে ডাইরেক্ট বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে এই জন্য তো বলছি করেছি। ভালো জায়গায় বিবাহ হবে, কিন্তু এই দুটো জায়গার কারণ একটা হচ্ছে মাঙ্গলিক, আর 2 নম্বর হলো পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন যেখান থেকে ডিস্ট্রয় হয়, গৃহগত সুখের হানি। এই দুটো জায়গায় আমি কিন্তু প্রবলেম পেয়ে গিয়েছি। এই দুটো জায়গা ঠিক করুন, না হলে হয়তো দেখা গেলো সরকারি চাকরিজীবী ছেলের সঙ্গে বিবাহটা দিলেন, 2 বছর সংসার করতে পারলো না, ব্যাক টু বাপের বাড়ি। আপনি টাকা পয়সা খরচ করলেন, বিবাহ দিলেন। এখনকার সময় কিছু মনে করবেন, আমি আপনাকেই বলছি এবার। এখনকার সময় একটা মেয়েকে বিবাহ দেওয়া মানে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝুন, শোনার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। এখনকার সময় একটা মেয়েকে বিবাহ দেওয়া মানে সামান্য যতটুকু সাধ্য আপনার আছে, আপনি সেই সাধ্য অনুযায়ী একটু হাতে শোনা, কানে শোনা, গলায় শোনা দেওয়ার চেষ্টা করবেন। খাট, আলমারি, হাবি জাবি তাবি দিয়ে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 200 মানুষ পারুন আর 400 মানুষ পারুন, ইনভাইট করবেন প্রীতিভোজের। এই আনুষঙ্গিক খরচ আজকের দিনে কয়েক লক্ষ টাকার গল্প। কেন করছেন? মেয়েটা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, এবং সারা জীবন স্বামীর বাড়িতে সকলকে নিয়ে যাতে আনন্দে থাকতে পারে। আপনি সেই উদ্দেশ্যে কয়েক লক্ষ টাকা খরচ করছেন। বিবাহটা দিলেন, বিবাহ দেওয়ার পর যদি দেখেন 2 মাস 4 মাসের মধ্যেই তার সংসার জীবনে অশান্তি শুরু হয়ে গেছে, 6 মাস 1 বছরের মধ্যেই সেটা একদম রীতিমতো আগুন, 2 বছর যেতে না যেতে ব্যাক টু বাপের বাড়ি। হ্যাঁ, আপনি মেয়েকে যখন নিয়ে আসছেন সোনা দানা এগুলো ফেরত পাবেন, খাট, আলমারি, হাবিজাবি ফেরত পাবেন, কিন্তু ওই 200 মানুষ বা 400 মানুষ যে ইনভাইট করেছেন সেই প্রীতিভোজ কি ফেরত পাবেন? না, পাবেন না। তবে একটা জিনিস পাবেনই পাবেন, আপনার নিজের কাছের মানুষ, নিজের আত্মীয় স্বজনরাই বলবে মেয়েটি সংসার করতে পারেনি, মেয়েটা তার প্রথম সংসার করতে পারেনি, কার দোষ, কেন দোষ, কি জন্য, এ সমস্ত ফেলে দেবে। মেয়েটা সংসার করতে পারেনি। সেকেন্ড টাইম মেয়েটাকে যখন অন্য জায়গায় বিবাহ দেবেন, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখছেন, অনুষ্ঠানটা দেখছেন, যাদের লাইফে ঘটেছে তারা ব্যাপারটা বুঝতে পারছেন। মেয়েটাকে যখন সেকেন্ড টাইম কোথাও বিবাহ দেবেন, আপনাকে কিন্তু বলেই দিতে হবে যে মেয়েটার কিন্তু একবার বিবাহ হয়েছিল, সারা জীবনের জন্য বদনাম একটা। মেয়েটা ভালো কি মন্দ এ বিষয়ে কেউ বলবে না, সবাই বলবে মেয়েটার কিন্তু একবার বিয়ে হয়েছিল। আমি প্রত্যেক প্যারেন্টসের কাছে, পিতামাতার কাছে অনুরোধ করি, আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসার দরকার নেই। তবে দরকার আছে এটাই, একজন সঠিক জ্যোতিষ বন্ধুর, একজন সঠিক তান্ত্রিক বন্ধুর। কারণ আমাদের এই লাইনে প্রচুর চিটিংবাজ ভরে আছে, প্রচুর চিটিংবাজ রয়েছে। আমি অকপটে কথাগুলো বলি, শুনতে খারাপ লাগে। সঠিক মানুষের কাছে যান, যিনি সাবজেক্ট জানেন, যিনি বিষয় জানেন, যিনি সঠিকভাবে কাজ করতে জানেন, সেরকম মানুষের কাছে যান, সঠিকভাবে কাজ করুন। হ্যাঁ, সেই কাজ করতে গিয়ে যে খরচ, সেই খরচটা আপনি কোথা থেকে পাবেন তাই ভাবছেন, তাই না? আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্রয়োজন হলে একটা সোনা কম দিন,
প্রয়োজন হলে 50টা মানুষকে কম ইনভাইট করুন, অন্তত ওই টাকা দিয়ে সমাধানটা করে তারপর বিবাহটা দিন। একটা বাংলায় প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোনো একটা কাজ করবার আগে আপনি 2বার কেন 10 বার ভাবুন, ভাবার ভালো। কিন্তু কাজ করে ফেললেন, সমস্যা হয়ে গেল, তখন আপনি ভাবলে কিন্তু সেটাকে রিকভার করতে পারবেন না। বর্তমানে বিবাহের সময় চলছে, বর্তমানে বিবাহের মরশুম চলছে। যারা বিবাহ দিতে চলেছেন, আমি রিকোয়েস্ট করছি সেই সমস্ত বাবা মাকে, একবার আপনার ছেলের বা মেয়ের জন্মছকটা একটু অ্যানালিসিস করুন। হতে পারে সেটা মাঙ্গলিক, হতে পারে সেখানে শনির 7.5 চলছে, হতে পারে দারিদ্র যোগ, হতে পারে কেমদ্রম যোগ, হতে পারে, কোনো অসুবিধে নেই। সংশোধন করে তারপর বিবাহের আসনে বসান। ভাবুন, আমি যে কথাগুলো বলছি ভাবুন, ভাবতে হবে। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাচ্ছি। আপনার নাম বলুন। রবীন্দ্রনাথ বিশ্বাস। গোবিন্দনাথ বিশ্বাস। আপনার জন্ম তারিখ বলুন। 1964, 8 আগস্ট। কত আগস্ট আরেকবার বলুন? 8 আগস্ট, 8। 8 তারিখ আগস্ট মাস 1964 সাল। জন্ম সময়? জন্ম সময় রাত্রে 12টার পরে। 12টার পরে কটায়? কোথায় ঠিক ভাই? 1টা, 1:30, 2টো? পারফেক্ট টাইম জানেন? না, পারফেক্ট জানি না। একদম না জানলে বলবেন যে আমি জানি না। আমাকে খুব তাড়াতাড়ি করে একটা ফলের নাম বলুন। আপেল। একটা ফুলের নাম। জবা। একটা নদীর নাম। গঙ্গা। ঠিক আছে, ওকে, আর কিছু বলতে হবে না। কি করেন আপনি? আমি ওই যে ফায়ার এক্সটিংগুইশার, আগুন ধরে যে সিলিন্ডারগুলো ফায়ার এক্সটিংগুইশার, ওই কাজ করি ফায়ারে। ফায়ারের কাজ করছেন। জীবনে তো অনেক লড়াই করেছেন আপনি, অনেক লড়াই করছেন, অনেক লড়াই করেছেন, অনেক লড়াই করছেন, হ্যাঁ। কিন্তু এখনো মানসিক দিক থেকে যে শান্তি সেটা পাচ্ছেন না। একদম। নিজের আত্মীয় স্বজন পরিজন যারা আছে, কারোর বিপদ হোক আপনি ঝাঁপিয়ে পড়েন, আপনি তার পাশে গিয়ে দাঁড়ান, অর্থ দিয়ে হোক, নিজে পাশে দাঁড়িয়ে থেকে হেল্প করে হোক আপনি করেন। আপনি 5 বার করলেন, 1 বার করতে পারলেন না, হতেই পারে 1 বার করতে পারলেন না। যখন করতে পারবেন না, দেখবেন আপনার নিজের আত্মীয় স্বজন পরিজনরাই আপনার দিকে আঙুল তুলে বলছে বাজে বাজে কথা। অর্থাৎ আপনি যতক্ষণ তাদেরকে দিতে পারবেন, করতে পারবেন, ততক্ষণ আপনি ভালো। যখন পারবেন না, তখন আপনি খারাপ হয়ে যাবেন। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। একটু জোরে বলুন। একদম ঠিক। একদম ঠিক। সন্তান, ছেলে মেয়ে কজন আছে? 2 মেয়ে, 1 ছেলে। 1 ছেলে। ছেলে কি প্রতিষ্ঠা পেয়েছে এখনো পর্যন্ত? না। পায়নি। বয়স কত? 21+? হ্যাঁ। ছেলের বয়স কত? 22 বছর। 21 বছর, 9 মাস। আপনি কি আমাকে বলে দিয়েছিলেন এর আগে? না 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 একটু জোরে বলুন, আমার দর্শক বন্ধুরা শুনছে। না না, বলিনি, আপনাকে বলিনি আমি। আপনার ছেলে যে 21+ বয়স, এটা আপনি আমাকে বলে দিয়েছিলেন? না 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 না। তাহলে আমি কি করে জানলাম? আমি কি করে জানলাম তাহলে? একটু বলুন, একটু কথা বলুন। আমার পক্ষে কি জানা সম্ভব আমি আপনার বাড়িতে গিয়েছিলাম? না 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 না। এরকম অনেক কিছু আমি বলুন বলুন বলুন। কিভাবে জানলেন এটা আমি অবাক হচ্ছি। কিভাবে জানলেন এটাই অবাক হচ্ছে। এটা আমি অবাক হচ্ছে। আপনার হাত আমি দেখেছি কখনো? না। আমি আপনার বাড়িতে কখনো গিয়েছি? না। আপনার ছেলের বয়স কত সেটা কি পারফেক্ট বলতে পেরেছি? হ্যাঁ, একদম রাইট। একদম রাইট। আপনার বাড়িটা প্রবলেম আছে, বাস্তু সংক্রান্ত প্রবলেম আছে। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। 1 বার 2 বার আসবেন না, একবারই আসবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, অনেক কষ্ট করে শিখেছি।
আমি কষ্ট করে সাবজেক্ট শিখেছি। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার দুবার নয়, একবারই যোগাযোগ করবেন। আসতে হবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদমে আমাকে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে আমাকে পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে আমাকে পাবেন, মাসের 2 শুক্রবারে পাবেন মেচেদায়, মাসের 2 শনিবারে পাবেন বর্ধমানের 3 বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি এখন মেদিনীপুর থেকে বলছি। এখন মেদিনীপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার স্ত্রীর বিষয়ে জানবো। স্ত্রীর নাম বলুন। হরিপ্রিয়া রাউত। ওনার জন্ম তারিখটি আমায় শেয়ার করুন। 9 ফেব্রুয়ারি 1979। 9 ফেব্রুয়ারি 1979, 1979। জন্ম সময়? ভোর 5টায় আছে, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? না না না, আমি আগে থেকে দেখি, সব দিন দেখতে পারি না, দেখি। একদম। 9 তারিখ ফেব্রুয়ারি মাস 1979 সালে জন্মগ্রহণ করেছিল, ভোর 5টা 1 মিনিট, তাই তো? হ্যাঁ। জন্মবার হলো শুক্রবার, ঝাড়গ্রাম। হ্যাঁ। মিথুন রাশি মকর লগ্ন জানা আছে? না না, জানা ছিল না। মিথুন রাশি মকর লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। শরীর নিয়ে ভুগবেন, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হবে। মাথা গরমের প্রবণতা রয়েছে, মাথা গরমের প্রবণতা, শরীর স্বাস্থ্য জায়গা থেকে আমি ডিস্টার্ব পেলাম। কোন কর্মের সঙ্গে যুক্ত আছেন? উনি একটা শিখেছেন, ওটা কি নিয়ে এগোতে পারবেন? এটা একটু। হ্যাঁ, কর্মযোগ রয়েছে তো ওনার কর্মযোগ আছে। কি শিখেছেন উনি? কি শিখেছেন? হাতের কাজ। হাতের কি কাজ? হাতের কাজ, মেয়েদের পোশাক পরিচ্ছদ তৈরি। মেয়েদের পোশাক পরিচ্ছদ তৈরি। হ্যাঁ, এগোতে পারবে, অসুবিধে নেই, এগোতে পারবে, এগোতে পারবে। তবে 8 নম্বর ঘরটা ডিস্টার্ব আছে। রাহু শনির একটা যোগ, রাহু শনি একটা ছন্ন ছাড়া যোগ হয়ে আছে, এটাকে সংশোধন করে নেবেন। আর রোগ ভোগের জায়গাটা কিন্তু এনার খুব বেশি, অল্পতে মাথা গরম হয়ে যায়। উনি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করে, যাকে যা বলে একদম ডাইরেক্ট বলে। এটা আমার একটা স্বভাব, কিন্তু আমি ওই লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলে দিই। স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করে, মিথ্যে কথা কিন্তু পছন্দ করে না ইনি। আমি ঠিকই বলবো। গাইনো সংক্রান্ত সমস্যায় উনি ভুগেছিলেন, পাস্ট টেন্সে ফেললাম। হ্যাঁ, শরীরের লোয়ার পার্ট, মানে পেটের নিচের অংশে ওনার কিন্তু প্রবলেম থাকবে। অপারেশন হয়েছে এখনো পর্যন্ত? একদম। আমি যে কটা কথা বললাম, আপনি কি আমাকে আগাম বলে দিয়েছিলেন এই কথাগুলো? না না না, আমি একবারে রাইট বলেছেন। মনে হয় না যেন আমি এই অনুষ্ঠানের আগে আপনি আমাকে বলে দিয়েছেন সব? না 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 না, আপনার সঙ্গে প্রথম কথা হচ্ছে কি, আমার দর্শক বন্ধুরা ভাবে যে আগাম আপনি হয়তো আগে থেকে বলে দিয়েছিলেন। না না না, আপনার সঙ্গে প্রথম আগে কোনো। তাহলে আমি যে কথাগুলো বললাম ঠিকঠাক বললাম? একবারে সবগুলো ঠিক। আমার যদি 100 নম্বরের পরীক্ষা হয়, আপনি টিচার, আমি ছাত্র, আমাকে কত নম্বর দেবেন? একবারে শারীরিক জায়গাটা ভালো নয়। হ্যাঁ, একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে একটু শারীরিক জায়গাটা ঠিক করে নেবেন। শরীর স্বাস্থ্য জায়গাটা আমি ভালো পাইনি। কর্মযোগ ওনার আছে, কিন্তু শরীর স্বাস্থ্য জায়গাটা আমি ভালো পাইনি। আর প্রচুর গোপন শত্রু আছে আপনাদের, প্রচুর পরিমাণে গোপন শত্রু আছে। ওই একটা প্রবাদ আছে না, সত্যি কথা বললে তার শত্রুতা বৃদ্ধি পায়, একদম সেই রকম হয়ে আছে। শরীর স্বাস্থ্যের জন্য যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। আপনি মেদিনীপুর থেকে বলছেন, তাই তো? আপনি কি মেদিনীপুর আছেন? মেদিনীপুরের কোথায়? খড়গপুর। আপনাদের খড়গপুর থেকে শুরু করে অনেক, মানে কোন জায়গাটা বলবো না, মেদিনীপুর, খড়গপুর, দাসপুর, ঘাটাল,
নন্দকুমার, খেজুরি, পাঁশকুড়া, নন্দীগ্রামটা বললাম তাই না, তমলুক, এই সমস্ত অঞ্চল থেকে মানুষ চলে আসে আমাকে দেখাতে। কোথায় আসে? মেচেদা চেম্বারে। তবে হ্যাঁ, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কিন্তু বেশি মানুষ দেখতে পারি না, আমি অল্প মানুষ দেখি এবং প্রত্যেককে আমি আলাদা আলাদা সময় দিই এবং আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করাই না। আমি গ্যাদারিংটা পছন্দ করি না। আর যে কারণে যারা আমার কাছে বুকিং করেন, পরিষ্কার বলে দিই, আগে থেকে সময়টা নিয়ে নেবেন, কোন সময় আপনি আসবেন। এই সময়টা না নিলে আপনি হয়তো এসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আপনাকে বসে থাকতে হবে। আর যদি সময় নিয়ে আসেন, এসে দেখবেন আপনার আগে একজন চেম্বারের মধ্যে আছে, মানে আমাকে দেখাচ্ছে, আপনি একটু ওয়েট করলেন, বেরিয়ে তিনি যাওয়ার পর আপনি ঢুকলেন, আপনি যখন বেরোবেন তখন দেখবেন পেছনে ঠিক আর একজন রকমভাবে বসে আছে। অর্থাৎ আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকের সময় দিই। সুতরাং যারা দেখাতে চাইছেন তাদের কাছে রিকোয়েস্ট, আগে থেকে একটু বুকিং করবেন এবং সময়টা নিয়ে নেবেন। আমি একসঙ্গে অনেক মানুষ দেখি না। আর যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, হতে পারে সেটা নর্থ বেঙ্গল, হতে পারে সেটা শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, হতে পারে সেটা বাঁকুড়া, পুরুলিয়া, হতে পারে বেঙ্গলের বাইরে শিলচর, আগরতলা, ঝাড়খণ্ড, এই সমস্ত অঞ্চল থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনলাইনের জন্য যোগাযোগ করতে হবে, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। এবং রেমেডি আমি নিজে পার্সেল করে পাঠিয়ে দিই এবং সেই রেমেডি আমি করি যে রেমেডিতে কাজ পাবেনই পাবেন। এবং আগামী শিবরাত্রি, শিব চতুর্দশীতে আমি কাজ করব কাশী বিশ্বনাথ ধামে থেকে। আগামী শিবরাত্রিতে আমি কাশী বিশ্বনাথ ধামে থাকবো, সেখানেই কাজ করব। যারা যোগাযোগ করতে চাইছেন আগে থেকে একটু যোগাযোগ করবেন। এবং তার পরের দিন অমাবস্যা, মণিকর্ণিকার ঘাটে শ্মশানে আমি কাজ করব। অর্থাৎ 2 দিন পর 2 দিন কাজ হবে আমার, শিব চতুর্দশী রাতে, পরের দিন অমাবস্যাতে। সুতরাং যারা যোগাযোগ করতে চাইছেন একটু আগে থেকে যোগাযোগ করবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ দাদা, আমি ক্যানিং থেকে বলছি। কি নাম? আমার নাম প্রবীর রায়। প্রবীর রায়, বুঝতে পেরেছি, আপনি তো আমার পরিচিত মানুষ। হ্যাঁ 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 দাদা বলুন, কেমন আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ দাদা, বলছি আমার 2026টা দাদা কিরম যাবে একটুখানি জানতে। আরে বাবা, আপনি তো আমার ক্লায়েন্ট, সামনাসামনি চলে আসুন, অসুবিধা কি আছে? দাদা আমি আপনি তো থাকবেন না বলেছিলেন, ওই জন্য আমি চলে এসেছি। ওই রাতে যাবো আমি। চলে আসুন, আপনি চলে আসুন, অনুষ্ঠান শেষ করতে হবে, আর 1 মিনিটও টাইম নেই। আপনি আমার পুরনো ক্লায়েন্ট, আপনার সঙ্গে টেলিভিশনে কি দরকার? ফোন করুন আমায়। ক্যানিং থেকে বলছেন, আপনি দেখিয়ে গেছেন, আপনার মিসেস দেখিয়েছে, আপনার মেয়ে দেখিয়েছে, পরবর্তীতে আপনার রিলেটিভ এসে দেখিয়ে গেছে। ভালো লাগলো। 2026 কেমন যাবে? খুব ভালো প্রশ্ন। আপনি আমার সঙ্গে পরে কথা বলেন, আমি অবশ্যই কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় প্রায় শেষের দিকে। যারা যোগাযোগ করতে চাইছেন, সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদায়, মাসে 2 শনিবার বর্ধমান চেম্বারে আমাকে পাচ্ছেন। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে যোগাযোগ করছেন তারা নিচের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে আজকের মতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।